হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো যে এটা কি ভিডিও। তো আজকে আমি চলে এসেছি সুভাষ মেলা। তো সুভাষ মেলা কিন্তু অনেক জায়গায় হয়, এটা কোথাকার সুভাষ মেলা এটাও হয়তো অনেকের প্রশ্ন থাকবে। এটা হচ্ছে কাঁকরগাছি সুভাষ মেলা। তো আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি, আর ঢুকেই একদম মুখের সামনেই দেখছি কাঠের সরঞ্জাম। তো কাঠের সরঞ্জাম আমার ভীষণ ভালো লাগে, মানে আমি কাঠের জিনিসটা খুব পছন্দ করি। তো দেখো খুব সুন্দর সুন্দর, আর খুব বেশি একটা দাম সেরকমও কিন্তু না। আর এই মেলাটায় যে এত রকমের সরঞ্জাম নিয়ে যে মেলাটা হয়, তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা যদি একবার যাও তো তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই কাঠের সরঞ্জামগুলো খুব একটা বেশি দাম না, ওই 3.5-4, মানে কাঠের জিনিসও তো একটা দাম হয়, কারণ মেকিং চার্জ, তারপরে একটা জিনিস। তো দেখো অন্যদিকে চলে এসেছি, তো দেখো এখানে বাচ্চাদের বইয়ের কালেকশন, মানে মেলাটার মধ্যে বলতে গেলে সবই আছে। তো আর আমরা মেয়েরা যে জিনিসের প্রতি বেশি ঝোঁক, এই জুয়েলারিগুলো এত সুন্দর। তো এক একটা জুয়েলারি আমি জিজ্ঞাসা করেছিলাম, এই যে দেখছো ফুল এইটার দাম শুনলাম নাকি 580 টাকা, তো ডিসকাউন্ট দিয়ে 530 টাকা, বেশ দারুণ। আর এখন এই জাঙ্ক জুয়েলারিগুলো সব বাই পড়ছে। তো চলো এখন চলে এসেছি ব্যাগের দোকানে। তো এই ব্যাগগুলোও খুব সুন্দর। আর যে কথাটা তোমাদের প্রথমে বলা হয়নি, এই মেলাটা শুরু হয়েছে 23শে জানুয়ারি থেকে, তো ফেব্রুয়ারির 22 না 23 তারিখ অবধি থাকবে, আমি ঠিক জানি না, এত দূরই জানি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে বললাম। তো চলো, আর মেলাটা না অনেকটা জায়গা জুড়েই হচ্ছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই মেলাটা শুরু হয় বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। তো আমি ভিডিওর শুরুতেই এটা শেয়ার করেছি, মানে কখন থেকে শুরু হয়। তো তো যারা যারা আসবে তারা ওই বিকেল টাইমটাই আসবে, কারণ সকালের দিকে মেলাটা স্টার্ট হয় না, একদম বিকেল থেকে শুরু হয়। বিকেল থেকে একটু দেখো নানান রকমের জিনিস, আর এত জিনিসের মাঝে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো চলে এসেছি একটা শাড়ির দোকানে। তো অনেক রকমের শাড়ি এই দোকানটার মধ্যে রয়েছে, আর শাড়ির দোকান এই মেলাতে প্রচুর এসেছে। আর তার থেকে বেশি বাংলাদেশি শাড়ির দোকানগুলোও এসেছে। তো বাংলাদেশি শাড়ি যারা যারা পছন্দ করো তারা অবশ্যই এসে ভিজিট করতে পারো। তো দেখো এইটা একটা খাদির মধ্যে শাড়ি দেখাচ্ছে, তো শাড়িটা খুবই সুন্দর, আর এই কালারটাও আমার ভীষণ ভালো লাগে। তো চলো এবার চলে এসেছি একটা সিটি গোল্ড জুয়েলারির দোকানে। তো খুবই সুন্দর সুন্দর সব জিনিস রেখেছে দোকানে। আর এখন তো মানুষ গোল্ডের জিনিস খুব একটা ইউজ করছেও না, আর ইউজ করা উচিত না, কারণ এখন সোনার যা দাম হয়ে গেছে, কেনা তো দূরের কথা, পরাটাও ভাবা খুবই কষ্টের। আর এখন সব সময় গোল্ড জুয়েলারি পরেও সব জায়গায় যাওয়া যায় না, বিশেষ করে ট্রেনে বাসে। তোমরা তো জানোই, যারা ট্রেনে বাসে যাওয়া আসা করো তারা তো জানোই যে গোল্ড জুয়েলারি পরে ট্রেনে বাসে যাওয়া উচিত কিনা। তো তাদের জন্য এই সিটি গোল্ড জুয়েলারিগুলো বেস্ট। আর এখানে অনেক রকমের জিনিস বেশ রেখেছে, দোকানটা ঘুরে যা দেখলাম, খুব সুন্দর সুন্দর সব জিনিসগুলো। তো এবার একটা অন্য স্টলে চলে এসেছি। তো স্টলটাতে দূর থেকে দেখে যা মনে হচ্ছে, বিছানার চাদর থেকে শুরু করে সব রকম সরঞ্জামই রেখেছে। তো বেশ ভালো লাগছে, এখন একটা জায়গায় গেলে বেশ সব জিনিস কিনে এনে লোকে বেরোতে পারবে। তো এবার চলে এসেছি একটা কাপের দোকানে। তো আমরা কাপ জিনিসটা খুব ইউজ করি, আর কাচের জিনিসটা বেশ ভালো লাগে ইউজ করতে। মানে যতই থাকুক মেলাঘাটে গিয়ে একটু দেখতে হবে আর একটু কিনতে হবে, এটা প্রত্যেকটা মহিলারই নেশা। তো দেখো সব দাম লিখে দিয়েছে, কারণ দোকানে এত সব লোকজন হয়, বলতে বলতে তো গলা ব্যথা হয়ে যায়, যার জন্য দাম লিখে দিয়েছে। যাক, বেশ ভালো, এরকম দাম লিখে দিলে বেশ সুবিধাও হয় বুঝতে যে কোনটার কি দাম, আর যে বিক্রি করছে তাকেও এত যন্ত্রণা ভুগতে হয় না। তো এবার চলে এসেছে একটা অন্য দোকানে। তো দেখো এখানে বাচ্চাদেরও জিনিস, বেশ সুন্দর সুন্দর জিনিস রেখে দিয়েছে। তো এই মেলাতে এত রকমের যে জিনিস রেখে দিয়েছে, আর খুবই সুন্দর সুন্দর জিনিস।
তো এরপর মেলার অন্য দিকটা একটু আসলাম। তো এখানে যে লম্বাভাবে দেখছো এটা হচ্ছে ফুড স্টল, আর তার উল্টো দিকে হচ্ছে দোলনা। তো এখানেও দেখো অনেক রকমের জিনিস তুলেছে, বেডশিট থেকে শুরু করে পিলো কভার, মানে নানান রকমের জিনিস, প্রয়োজনীয় নিত্যদিনের জিনিস তো সবই এখানে তোলা। আর দামগুলো এরা মেনশন করে দিয়েছে 50-60। তো যে যার সামর্থ্য মতো এখান থেকে জিনিস পারচেস করতে পারবে তোমরা। তো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আমি ভিডিওটা ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর দুবারটা খুব তাড়াতাড়ি আসবে। তো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার তো করতেই পারো। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা।